খেজুর কুমার এবং দৈত্যের গল্প। এক গ্রামে এক কৃষক দম্পতি বাস করত, কিন্তু তারা সুখী ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। অনেক দিন কেটে গেল, অবশেষে তাদের একটি সন্তান হলো, কিন্তু তাদের খেজুরের সমান একটি ছেলে হলো। তারা তার নাম রাখলো খেজুর কুমার। তাতেও তারা অনেক খুশি ছিল। অনেক দিন কেটে যাওয়ার পরও তাদের ছেলেটি আর বড় হচ্ছিল না, তাতে তারা অনেক চিন্তিত ছিল। হঠাৎ করে কৃষক অসুস্থ হয়ে যায়, এতে করে তাদের পরিবারটি অনেক কষ্টে দিন কাটাতে থাকে। একদিন ছেলেটির মা এই দুঃখ কষ্ট সইতে না পেরে ছেলেটিকে বলল, কি করবো তোর মতো পোলারে দিয়ে আমরা, যদি বিপদেই আমাকে কাজে না লাগতে পারোস, আজ যদি তুই একটু বড় হইতি তাইলে আমরা এই বিপদে পড়তাম না। যা, দূর হইয়া যা, তোর মতো পোলা আমাকে লাগবো না, আমার চোখের সামনে থেকে যা। মায়ের এই কথা শুনে খেজুর কুমার অনেক কষ্ট পেল এবং কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে গিয়ে হঠাৎ করে সে একটি বোতল দেখতে পেল। বোতলটি চকচক করছিল। সে গিয়ে বোতলটিকে হাতে নিল এবং বোতলের মুখটি খুলতেই একটি বিরাট বলুন হুজুর, আপনার জন্য কি করতে পারি? কে তুমি কাকু? অনেক দিন আগে রূপপুরে দুষ্ট রাজা আমায় এই বোতলে বন্দি করে জঙ্গলের এক পাশে ফেলে যায়। সেই দিন আমি প্রতিজ্ঞা করি, যে আমায় এই বোতল থেকে মুক্ত করবে তাকে আমি পুরস্কৃত করব। বলো, তোমার কি চাই? এই কথা শুনে খেজুর কুমার অবাক হয়ে দৈত্যের দিকে তাকিয়ে রইল এবং বলল, আমার বাবা অনেক অসুস্থ, আমি চাই তুমি আমার বাবাকে সুস্থ করে তোলো। ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, তোমার বাবা সুস্থ হয়ে যাবে। আর সাথে এই স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, তোমার কাজে আসতে পারে। দৈত্য তাকে অনেক স্বর্ণ মুদ্রা দিল এবং সেগুলো নিয়ে সে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সে দেখে তার বাবা সুস্থ হয়ে গেল। তার মা তাকে দেখে অনেক খুশি হলো এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলো না। ও হ্যাঁ, আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।